বাংলাদেশ ব্যাংক থেকে আবার একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। পেজটিতে বাংলাদেশ ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশ ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই করতে চান, ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি, যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, এই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি পাবলিশড হয়ে থাকে। সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে লোক নেওয়া হবে এক্স ক্যাডার আইনের 12টি পদে নিয়োগের লক্ষ্যে। যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না, আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু ঠিকঠাক থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন। 1 ও 2 একে রয়েছে গ্রেড এবং বেতন স্কেল। নবম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে। এখানে আপনার বেতন পেতে পারেন 22,000 থেকে একেবারে 50,000 টাকা পর্যন্ত এখানে দেওয়া রয়েছে। গ্রেডিং সিস্টেমটি আপনি চাইলে দেখে নিতে পারেন ভালোভাবে। এবং দ্বিতীয়ত রয়েছে শিক্ষাগত যোগ্যতা, যেখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। যদি এই ডিগ্রিটা যদিও আপনার না থাকে তাহলে অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে 3 বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানে যে শিক্ষাগত যোগ্যতাটুকু দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটুকু হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। পেজটিতে আপনি 2টি টেবল দেখতে পাচ্ছেন। এখানে 5 পয়েন্ট স্কেলে টেবল রয়েছে, সে সাথে আপনার 4 পয়েন্ট স্কেলে টেবল রয়েছে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী কীভাবে এখানে গ্রেড সাজানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। আপনি আপনার গ্রেডিংয়ের সাথে মিলিয়ে নেবেন যে আপনি প্রথম শ্রেণীতে আছেন নাকি দ্বিতীয় শ্রেণীতে আছেন নাকি তৃতীয় শ্রেণীতে আছেন। এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে একজন সাধারণ প্রার্থী অ্যাপ্লাই করতে পারবেন। একজন সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 21 হতে 32 বছর। এখানে আপনার বয়সটি হিসাব করবেন। এখানে জন্ম তারিখ সর্বনিম্ন 8/12/2002 থেকে সর্বোচ্চ 8/12/1991 পর্যন্ত ধরা হয়েছে। এখন আমি আপনার মাঝে তুলে ধরবো যে এখানে কত তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে। এখানে আগ্রহী প্রার্থীদেরকে আগামী 7/12/2023 থেকে 31/12/2023 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সবশেষে যে বিষয়টি বলবো, এখানে আপনার ফর্মটি বেটারভাবে পূরণ করতে হবে এবং ফর্মটি পূরণ করতে হবে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী। এখানে আপনি যদি এসএসসি সার্টিফিকেট অনুযায়ী যদি পেপারসটি পূরণ না করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তাই ফর্মটি অবশ্যই কিন্তু সার্টিফিকেট অনুযায়ী করতে হবে এসএসসির, এবং পাশাপাশি আপনার আবেদনটি অবশ্যই বেটার হতে হবে। যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো অবশ্যই বেটার অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার। আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনি প্রশ্নটি রাখবেন। আমি যথাসাধ্য আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।